প্রিয় দর্শক, ফরিদগঞ্জ পোস্টে আপনাদের স্বাগতম। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ পৌরসভার সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন এখানে টিসিবির চাল এসেছে, সেই চাল গুদামজাত করা হচ্ছে পাশের এই গুদাম ঘরে। এটি হচ্ছে ফরিদগঞ্জ পৌরসভার পাশের এই ঘরটি। আমরা চালগুলো দেখব, আপনাদের দেখুন দয়া করে একটু ভালোভাবে আমরা যদি কাছাকাছি এনে দেখি। এই হচ্ছে টিসিবির চাল, এই চালটাই বিতরণ করা হবে। এটা যে কোনো লোক এটা কিনতে পারে, টিসিবির চাল। ব্যাপারটা এমন নয় যে গরিবদের জন্য, যে কোনো লোক এটা কিনতে পারে। সে যদি মনে করে সে আর্থিক সংকটে আছে বা সেই চালটা চায়, সেটা নিতে পারে, অসুবিধা নেই। কিন্তু দেখেন এই চাল, এই হলো চালের মান, এবং এই চালটা এসেছে ফরিদগঞ্জ খাদ্য গুদাম থেকে। ব্যাপারটা এমন নয় যে এই টিসিবির যে ডিলার তিনি বাজার থেকে কিনে এনেছেন, সরকারি খাদ্য গুদাম থেকে। আপনাদের অবগতির জন্য বলছি, খাদ্য গুদামে যখন ধান চাল কেনা হয় তখন বাজারের সর্বোচ্চ মানেরটা কেনা হয় এবং সর্বোচ্চ উচ্চ মূল্যে কেনা হয়। তো এই চাল গুদামে কোত্থেকে আসে? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যদিও আমার মৃত্যু পর্যন্ত পাবো কিনা সন্দেহ আছে। কিন্তু এই চাল আসছে। এই চাল কিন্তু গরিব মানুষও খেতে চায় না। কেন খাবে? ওরা কি মানুষ না? এই চালের কোনো রকম মান নেই। এটা একটা ফালতু জিনিস, খাদ্যের নামে এ হচ্ছে একটা হাঁস মুরগির খাবার। এটা চাল হয় কীভাবে? এবং এই চালটা বিতরণ হবে, এর জন্য দায়ী ডিলার না, এর জন্য দায়ী পৌর কর্তৃপক্ষ না, এর জন্য দায়ী হচ্ছে খাদ্য গুদাম, যেখানে এই ডাকাতিটা করা হচ্ছে। কিন্তু এর দেখার লোককে কাউকে এই পর্যন্ত খুঁজে পাইনি। আমার বয়স 60 বছর চলতেছে, এই দেশে কাউকে খুঁজে পাইনি এটার মান ঠিক করবে। এখানে এই সাংবাদিক আছে নোমান ছোট ভাই, ও জানে কিনা কি জানি, জানেন নাকি যে এটা মান ঠিক করবে? কে পাইছেন খুঁজে? খাদ্য নিয়ন্ত্রণ বা খাদ্য গুদাম না তো, এখানে তো এই যে নিম্নমানের চাল, এখানে হ্যাঁ চালের মান একদম নিম্ন। 30 টাকা করে বিক্রি করবে, 28 টাকা করে কিনছে, 30 টাকা বিক্রি করবে। তো এই যে এখানে আমরা দেখাবো, এখানে এই যে যিনি ডিলার তিনিও আছেন। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আমার নাম সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। এখানে অনেক চাল দেখা যাচ্ছে টিসিবির, তাই না? এখানে 886 কার্ডের চাল আছে। আচ্ছা, আর 800 কার্ডের চাল আছে? 886 কার্ডের। তো এই চাল আনছেন কোথা থেকে? ফরিদগঞ্জ খাদ্য গুদাম থেকে। ফরিদগঞ্জ খাদ্য গুদাম থেকে। চালের মান তো খুবই খারাপ। এখন আমরা তো এই সম্বন্ধে অবগত না, আমাদেরকে চাল এরকম ভাবে দিতেছে সব ডিলার। আপনারা যা পাচ্ছেন তাই আনতেছেন। এটাই এছাড়া আমাদের পাশে আরো ডিলার আছে, আজকে আমাদের 4-5 ডিলারকে বিতরণ করছে সেম চাল, ঠিক আছে? হ্যাঁ, এখানে আমাদের কোনো হাত নেই, কোনো হাত নাই দিতেছে, আমরা ওরকম বিতরণ করতেছি। হ্যাঁ, এটা আমরা বুঝতে পারতেছি, কোনো হাত নেই, কিছু করার নেই। এখানে চাল সহ আর কি আছে পণ্য? আমাদের মান আছে সয়াবিন তেল, মসুর ডাল, চিনি, এগুলো। হ্যাঁ, সয়াবিন তেল কোন ব্র্যান্ডের? আমাদের এখানে যেমন বিভিন্ন রকম ব্র্যান্ড আসে, যেমন তীর আসছে, পুষ্টি আসে, তারপরে আপনার ফ্যামিলি আসে, তারপরে বসুন্ধরা আসে। এটা তো আপনারা নিজেরাই বাজার থেকে কেনেন, তাই না? আমরা কিনি না। এটা কোথা থেকে কে দেয়? আমরা আনি, আমাদের মালটা আসে চাঁদপুর সিএসডি গোডাউন থেকে। ও আচ্ছা আচ্ছা, ওটা সবই সরকারি গোডাউন থেকে। জাস্ট আপনারা একটা বিলি করি, হ্যাঁ আপনারা বিলি করেন এবং একটা নির্ধারিত মূল্যে কেনেন, আরেকটা মূল্যে বিক্রি করেন সরকারের নির্ধারিত মূল্যে। ঠিক আছে, ধন্যবাদ। তো এই হচ্ছে দর্শক অবস্থা। তো আপনারা, আমরা কিভাবে ভালো থাকব এবং কারা আমাকে ভালো রাখবে, আমাদের ভালো রাখবেন, এবং কারা আমাদের ভালো পণ্য এবং পণ্যের মান যাচাই করবেন, সরকারের সেই লোক কারা আজও খুঁজে পাইনি, মৃত্যুর আগেও খুঁজে পাবো না। এই দুঃখ রয়ে যাবে এবং এই দুঃখ রেখেই কবরে হয়তো যেতে হবে। সবাই ভালো থাকবেন।